আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমি আপনাদের সম্মুখে ক্লাস নম্বর 69 নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্লাসের শুরুতেই আমরা কতিপয় শব্দ সম্পর্কে পরিচিত হয়ে নিই। যেমন আন মানে মূলত থেকে বোঝায়। কখনো বাক্যের তাগিদে আমরা আনের অর্থ সম্পর্কেও করব। মানে কে বা কাকে। ফরাসাতুন ফরাসাতুন মানে হলো প্রজাপতি। আর আত্তারকু আত্তারকু এটা একটা মাসদার, মানে ফেলের মূল রুট, মূল জ্বর। হ্যাঁ, এটা আত্তারকু হলো মানে হলো ছেড়ে দেওয়া। যেহেতু এটা ফেলের মাসদার, তাই এর বিভিন্ন রকম রূপ থাকবে, মাদি, মুদারি, আমর, নাহি। এবার আমরা এই মাসদারের মাদি, মুদারি, আমর, নাহি সমস্ত রূপগুলো একটু জেনে নিই। চলুন শুরু করি। তরক, তরকাত, তরকতা, তরকতি, তরকতু, পুরোটা হলো মাদির। তরকা সে ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দিয়েছে। তরকাত সে ছেড়ে দিয়েছিল বা ছেড়ে দিয়েছে, এটা মুয়ান্নাস। আর এই দুটো হলো কি, গয়েবের সিগা। আচ্ছা, তারপরে তরকতা, তরকতি, তুমি ছেড়ে দিয়েছ বা ছেড়ে দিয়েছিলে। আর এটার মানে হলো তুমি ছেড়ে দিয়েছিলে বা ছেড়ে দিয়েছো। একটা এটা হলো মুজাক্কারের জন্য, আর এইটা হলো মুয়ান্নাসের জন্য। আর এই দুইটা হলো হাদির, অর্থাৎ যে সামনে আছে তাকে আমরা বলি তুমি ছেড়ে দিয়েছো বা ছেড়ে দিয়েছিলে। ওকে, আর তারকতু মানে আমি ছেড়ে দিয়েছিলাম, এটা মুতাকাল্লিম। ওকে, নেক্সট। আর সবটাই হলো মাদি। দ্বিতীয় লাইন যেটা আছে এটা মুদারির লাইন। ইয়াতরুকু তাতরুকু, সে ছেড়ে দেয় বা ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দিবে। আর এটাও অর্থ হলো তাতরুকু মানো সে ছেড়ে দেয়, দিচ্ছে বা দিবে। একটা মুজাক্কারের জন্য এটা মুজাক্কার, এটা মুয়ান্নাস। আর দুইটা হলো গয়েবের সিগা। তাতরুকু তাতরুকিনা, তুমি ছেড়ে দিয়েছো বা ছেড়ে দিচ্ছ বা ছেড়ে দেবে। আর তাতরুকিনা তুমি, অর্থাৎ একজন মহিলা ছেড়ে দিচ্ছে বা ছেড়ে দেবে বা ছেড়ে দেয়। আতরুকু আমি ছেড়ে দিই বা ছেড়ে দিচ্ছি বা ছেড়ে দেব। আচ্ছা, আর এইটা হলো আমার আমর আর নাহির রূপ। উতরুক ছেড়ে দাও, এটা মুজাক্কারের জন্য। আর উতরুকি ছেড়ে দাও, এটা মেয়ে ছেলের জন্য। লা তাতরুক ছেড়ে দিও না বা ছাড়িও না, এটা নিষেধ করছি। নাহি এটা একজন পুরুষ মানুষকে নিষেধ করছি। লা তাতরুক ছেড়ে দিও না। নেক্সট, লা তাতরুকি ছেড়ে দিও না, এটা মহিলাদের জন্য বলবো। কোনো মেয়ে ছেলেকে বা স্ত্রী লোককে আমরা যদি বলি ছেড়ে দিও না, তখন তখন আমরা বলবো লা তাতরুকি ছেড়ে দিও না। ওকে, তাহলে আমরা আত্মারকু মাসদারের মাদি, মুদারি এবং আমর, নাহির রূপগুলো দেখলাম। ওকে, এবার আমরা এই ক্লাসে আরবি ইবারতগুলো পড়ব, এবং যদি প্রয়োজন হয় মাঝে মাঝে আমি ব্যাকরণিক নিয়মগুলো একটু বলে দেব, কারণ সব নিয়মই আপনাদের জানা হয়েছে, আলোচনা হয়েছে। তো কুলতু, কুলতুটা কি বলেন তো? এটা অবশ্যই মাদি। মাদির কে কোন রূপ? এটা হলো মুতাকাল্লিমের ওয়াহেদ। আর এখানে মুজাক্কার মুয়ান্নাস হয় না। মেয়ে ছেলেও বললেও বলবে কুলতু, মানে আমি যদি বলি, আমি ছেলে মেয়ে হয় নাকি? আমি কোনো ছেলে মেয়ে হয় না, আমি যে বলবে সেই আমি। তো কুলতু লিমাজিদিন, দেখেন কলা ফেলটা আসলে যাকে বলা হয় তার আগে লিটা আছে, তাই না? তাহলে কুলতু লিমাজিদিন, আমি মাজিদকে বলেছিলাম। অতীতে আমি মাজিদকে বলেছিলাম বা মাজিদকে বলেছি। ইয়া মাজিদু, হে মাজিদ। লিমাজা তাতরুকু সলাতা, হে মাজেদ তুমি কেন নামাজ ছেড়ে দিয়েছো? হে মাজেদ লিমাজা তাতরুকু সলাতা, তুমি কেন নামাজ ছেড়ে দাও বা ছেড়ে দিয়ে দেবে বা ছেড়ে দিচ্ছ। এটা কিন্তু এখানে তাতরুকুটা হলো কিন্তু মুদারির রূপ। ওকে, তুব এটা আদেশ করছি, তুব মানে সে নামাজ ছেড়ে দিয়েছে মাজেদ বা ছেড়ে দিচ্ছে, বা তো তাকে আমি আদেশ করছি তুব মানে তৌবা করো।
এটা আত-তাওবা মাসদারের আমরের রূপ, তুব তওবা করো। এবার আপনারা কোরআন হাদিসে দেখবেন কোথাও আছে ইলাল্লাহ, কোথাও আছে আলাল্লাহ। এ ব্যাপারে একটু বলি। ইলাল্লাহ মানে হলো বিষয়টা এমনটা, আমি যতটা বুঝি, যখন তওবা করা বিষয়টা আসবে না, তওবার প্রসঙ্গে বলি, যখন আমরা তওবা চাইবো আল্লাহর কাছে, তখন ইলাল্লাহ, আর আল্লাহ তওবা কবুল করে নিয়েছে বা ক্ষমা করে দিয়েছেন, তখন সরি আমি কি বললাম কি জানি, আমি আরেকবার বলে দিই। যখন তওবা চাইবো তখন বলবো ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা চাচ্ছি। আর আল্লাহ ক্ষমা করে দিয়েছেন তখন আমরা বলবো আলাল্লাহ। ওকে, তওবার বিষয়ে আমরা এমনটাই দেখে থাকি। তো শুরু করি। তুব ইলাল্লাহ বা তুব ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো। তো আল্লাহর কাছে তওবা চাওয়ার প্রসঙ্গে আসছে, তাই তুব ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো। কেন তওবা করবে? নামাজ ছেড়ে দিয়েছে, এটা ফরজ বিধান ছেড়ে দিয়েছে, তাই আমি মাজিদকে বলছি তুব ইলাল্লাহ, আল্লাহর কাছে তওবা করো। ওয়ালা তাতরুকুস সালাতা, না আবাদান, কখনোই নামাজকে তরক করবে না, ছেড়ে দেবে না। ওয়ালা তাতরুকুস, এই দেখেন এই বাক্যটা কিন্তু আমরা আমাদের প্রিয়জন, বন্ধু বান্ধব, মা খালা সবকে বলতে পারি, তাই না? না আমাদের আশপাশেতে বেনামাজিতে ভর্তি। তো আরবিতে জ্ঞান দিতে গেলে একটু মিঠা ছড়া আমরা বলবো ওয়ালা তাতরুকুস সালাতা আবাদান, হ্যাঁ, যে নামাজ ছেড়ে দিও না, কখনোই নামাজকে ছেড়ে দিও না। ওকে, নেক্সট। আমি মাজেদকে বললাম, মাজেদ বেনামাজি আছে, তাকে জ্ঞান দিয়ে দিলাম, আল্লাহর ভয় দেখালাম যে আল্লাহর কাছে তওবা করো আর কখনোই নামাজ ছেড়ে দিও না। এবার 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 পড়ি। কুলতু, আমি বলেছিলাম। আবার দেখেন লি এসছে, লি ফাতেমাতা, মানে বলার প্রসঙ্গে কথা আসলে যাকে বলবো তার আগে লিটা আসবে, নাম যে লিটা আসবে। তো কুলতু, আমি বলেছিলাম, লি ফাতেমাতা, ফাতেমাকে বলেছিলাম। তাহলে ফাতেমা হলো এখানে মাফউলুন বিহি। কাকে বলেছিলাম? ফাতেমাকে বলেছিলাম। কি বলেছিলাম? ইয়া ফাতিমা তু, হে ফাতেমা, লিমাজা তাতরুকিনা সলাতা, হে ফাতেমা তুমি কেন নামাজ ছেড়ে দিয়েছো? যা, ফাতেমাও নামাজ ছেড়ে দিয়েছে। লিমাজা তাতরুকিনা সলাতা, হ্যাঁ, হে ফাতেমা তুমি কেন নামাজ ছেড়ে দিয়েছো? তুবি, দেখুন দেখুন এটা কিন্তু আদেশই করছি ফাতেমাকে, কিন্তু যেহেতু মেয়ে মানুষ, তুব না বলে বললাম তুবি ইলাল্লাহি, আল্লাহর কাছে তওবা করো। ওলা তাতরুকি, আবার দেখেন নিষেধ করছি, এখানে ছিল তাতরুক, ছেড়ে, লা তাতরুক, ছেড়ে দিও না। আর যেহেতু এটা মুজাক্কারের জন্য তাই লা তাতরুক, এখানে মেয়ে ছিল তাই লা তাতরুকি, ছেড়ে দিও না। কি ছেড়ে দেবে না? আচ্ছা, এখানে কিন্তু আমার যদি আলিফ লাম আছে তাহলে এখানে জড়িয়ে পড়বো। ওলা তাতরুকিস সলাতা, নামাজকে ছেড়ে দিও না। ওলা তাতরুকিস সলাতা, নামাজকে ছেড়ে দিও না, আবাদান, কখনোই। ওকে, তাহলে আমরা ফাতেমাকে এবং মাজেদকে আমি বললাম নামাজের প্রসঙ্গে নামাজ ছেড়ে দিও না, আল্লাহর কাছে তওবা করো। তো কাকে? ফাতেমাকে তওবা করার সময় বললাম তুবি ইলাল্লাহি, সরি ইলাল্লাহি, আবার মাজেদের ক্ষেত্রে বললাম তুব ইলাল্লাহি। ওকে, এই বিষয়গুলো মনে রাখতে হবে কখন কিভাবে ফেলের ব্যবহারটা হচ্ছে। নেক্সট, আনা আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করি। আনা আতুবু ইলাল্লাহি, আমি আল্লাহর কাছে তওবা করি। ওয়ালা, এবং হ্যাঁ, আতরুকু, ওয়ালা আতরুকু, আমি কখনোই ছেড়ে দিই না। ওয়ালা আতরুকুস সালাতা আবাদান, আমি কখনোই নামাজ ছেড়ে দিই না। আমি ভালো ছেলে, তাই না? লা আনামু, এবং লা মানে না, বর্তমান বুঝতেছেন, লা মানে না, আবার মা মানো না। লাটা কখন হয়? বর্তমান ভবিষ্যতের নাবাচক হলে লা, আর অতীতের নাবাচক হলে মা। তো লা আনামু, আমি ঘুমাই না। কবলাল ইসাই, এসারের পূর্বে, মানে এসারের আগে আমি ঘুমাই না। বাল আনামু বাদাল ইসাই, বরং আমি এসারের পরে ঘুমাই। বাল আনামু বাদাল ইসাই, বরং আমি এসারের পরে ঘুমাই। এরপরে দেখেন, এরপরে
কলাতিল উম্মু, হ্যাঁ এটা আসলে ওই যে কলাত, মেয়ে, একটা মেয়ে মানুষের ক্ষেত্রে একটা মেয়ে মানুষ যদি বলেছিল বা বলেছে অতীত করি, তখন কী হয় আরবিটা? পুরুষ মানুষের জন্য কলা, আর মেয়ে হলো কলাত। তো এখানে কলাত না কলাতি কেন করলাম? এখানে জড়িয়ে দিয়েছে আলিফ লামের সাথে, তাই তাহলে কলা, ধরেন এটা মিটিয়ে দিই, সুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি ছিল কলাত, কিন্তু এখানে এই লামের সাথে জড়িয়ে দিয়েছি, তাই এখানে তাই নিচে জেন নিয়েছি। তাহলে কলাতিল উম্মু, আম্মু বলেছিল বা বলেছে, লি ওয়ালিদাহা, লি, না ভুল বললাম, এটা ওয়ালাদুন ছিল না, তাহলে ওয়ালা দিহা, এভাবে। ওকে, তাহলে কলাতিল উম্মু লি ওয়ালাদিহা, আম্মু তার ছেলেকে বলল বা বলেছে। আম্মু মানে মা তার ছেলেকে বলেছে, নাম ঘুমাও, ইয়া ওয়ালাদি, হে আমার পুত্র, আলাসমুল্লাহি, আলাসমুল্লাহি, আল্লাহর নামে ঘুমাও, মানে আল্লাহর নাম নিয়ে ঘুমাতে হবে। কত সুন্দর উপদেশ না? আমরা আরবি শিখছি, সাথে সাথে জ্ঞানও শিখছি। এই জ্ঞানগুলো কিন্তু 2 টাকায় 1 টাকায় কেনা পাওয়া যায় না। এগুলো অন্তরের খোরাক, আর অন্তরের খোরাকের জ্ঞান টাকাতে কেনা যায় না কিন্তু। তো কত সুন্দরভাবে তার মা তার ছেলেকে বলছে, নাম ইয়া ওয়ালাদি, হে আমার বেটা, হে আমার কলিজার টুকরো, হ্যাঁ, নাম ইয়া ওয়ালাদি, হে আমার বেটা, আমার কলিজার টুকরো, ঘুমিয়ে পড়ো, আলাসমুল্লাহি, আল্লাহর নামে, সরি আলাসমু হবে না, হ্যাঁ, আলাসমিল্লাহি, আল্লাহর নামে ঘুমিয়ে পড়ো। ওকে, নেক্সট, ফারহানাতু খৈয়ততুন মাহিরতুন, ফারহানাতু খৈয়ততুন মাহিরতুন, মানে ফারহানা একজন দক্ষ দর্জি, নাকি সেলাই করে, দক্ষ দর্জি, খৈয়ততুন দর্জি, ঠিক। ফারহানা একজন সুদক্ষ দর্জি। হিয়া তাখিতু, হিয়া তাখিতু সাউবাহা, এখানে বায়ের নিচে ফোঁটাটা পড়েনি, সাউবাহা, হিয়া মানে সে, তাখিতু মানে সেলাই করে, সাউবাহা তার কাপড়, বি ইয়াদিহা তার হাত দিয়ে। তো এভাবে অর্থ করলে ভালো শোনায় না, আমরা বলবো সে নিজ হাতে কাপড় সেলাই করে, সে নিজ হাতে তার কাপড় সেলাই করে, এটা বলতে ভালো লাগছে। তো হিয়া তাখিতু সাউবাহা বিয়াদিহা, সে নিজ হাতে তার কাপড় সেলাই করে। উখতি খতত, আমার বোন সেলাই করেছে, কমিসি, আমার জামাটা, বাহ আমার বোন কত ভালো, আমার বোন আমার জামাটা সেলাই করে দিয়েছে। হ্যাঁ, তারপরে আনা আল বিশু, আমি পরিধান করি, হ্যাঁ, আনা আল বিশুল আনা, আমি এখন এটা পরিধান করব, মানে আমার জামাটা সেলাই করেছে আমার বোন, আমি সেটা এখন পরিধান করব। আনা আল বিশুল আনা, আমি এখন সেটা পরিধান করব। হাজাল কমি, আচ্ছা আরও আছে, হাজাল কমিস সল জামিলা, আমি এটা এটা ওই ছেঁড়া জামার কথাটা আসছে না এখানে, এখানে একটু অন্য বাক্য আসছে, যেন মানে পুরো বাক্যটা যদি আমরা পড়ি, তো এখানে যে জামাটা আমার বোন সেলাই করেছে সে প্রসঙ্গে আসছে না, এটা আলাদা একটা বাক্য। যাই হোক, আমি ম্যাচ করে পড়াতে যেয়ে একটু অন্যদিকে চলে গেছিলাম, এটা একটা বাক্য। আনা আল বিশুল আনা হাজাল কমিসল জামিলা, আমি এখন এই সুন্দর জামাটা পরিধান করব, আমি এখন এই সুন্দর জামাটি পরিধান করব, মানে পরব। ইয়া ইয়া জাইনাবু, হে জয়নাব, তারপরে খিতি, এখানে দেখেন আদেশ করছি জয়নাবকে, ইয়া জয়নাবু খিতি মানে সেলাই করো, সাউবাকি বিয়াদি কি, এটা মেয়ে ছেলে, তাই সামনে কি বলছি, মানে হে জয়নাব
তোমার হাত দিয়ে নিজের হাতে নিজেই তোমার জামাটা সেলাই করো, মানেটা তাই। খয়তি মানে সেলাই করো। এখানে কিন্তু আমার ব্যাপারটা আছে না, এটা হলো কিন্তু আমরের মুয়ান্নাস রূপ। খয়তি, সরি খয় বলছি, খিতি মানে সেলাই করো, আদেশ করছি। আমর এটা কি সেলাই করবে? সাউবা কি তোমার কাপড়, বিয়াদি বিয়াদি কি নিজ হাত দিয়ে, তোমার হাত দিয়ে তুমি তোমার কাপড়টা সেলাই করো। আচ্ছা, তারপরে হাজিহিল ফারা শাতু, এখানে আছে হাজিহিল ফরাশাতুল জামিলাতু। এটা একটা সুন্দর প্রজাপতি। হাজিহিল ফরাশাতুল জামিলাতু, এটা একটা সুন্দর প্রজাপতি। তারপরে তাতিরু মানে উড়ে বেড়ায় বা উড়ে, হ্যাঁ এটা কিন্তু মুদারি রূপ। তাহলে এই সুন্দর প্রজাপতিটি উড়ে। আচ্ছা, মিন জাহরা, কি হচ্ছে, মিন জাহরাতিন ইলা জাহরাতিন, এভাবে মানে এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে আর এক ফুলে উড়ে বেড়ায়। এবার মানেটা খুব সুন্দর হয়েছে। হাজিহিল ফারাশাতুল জামিলাতু তাতিরু মিন জাহরাতিন ইলা জাহরাতিন, এই সুন্দর প্রজাপতিটি এক ফুল থেকে আর এক ফুলে উড়ে বেড়ায়। তারপরে ফা, মানে অতঃপর, ফা তাহতু, ফা তাহতু বাবাল কফাসি। ফাতাহতু, এখানে বা আবু কেন বললাম না বলেন তো? এটা তো মাফুলুন বিহি, এখানে যাবারটা আসছে। তাহলে ফাতাহতু বাবাল কফাসি, এখানে কিন্তু তাহতুটা কি হলো? আমি খুলেছিলাম। ফাতাহতু মানে আমি খুলেছিলাম। ফা মানে অতঃপর আসছে না, এখানে ওই ফাতাহা যে ফিল্ডটা ছিল সেটা আসছে, হ্যাঁ আমি খুলেছিলাম। তাহলে ফা মানে অতঃপর বিষয়টা আসছে না, কিন্তু এখানে ফাতাহতু মানে আমি খুলেছিলাম। কি খুলেছিলাম? বাবাল কফাসি, খাঁচার দরজাটা। ফাতরা, এখানে এই ফা মানে অতঃপর, অতঃপর তরল উসফুরু, ফতরল উসফুরু, চড়ুই পাখিটা উড়ে গিয়েছিল, হ্যাঁ, মিনাল কফাসি খাঁচা থেকে, ওয়া জালাসা বসেছিল, আলা মানে উপরে, তারপর এটা হলো গুসনি, গুসনি সাজারতিন একটি গাছের ডালে। এখানে একটা বিষয় আপনাদেরকে বলি আমি, সেটা হলো এই যে দেখেন, এই গাছের ডাল হলো আরবি গাছের ডাল, ঠিক আছে। তাহলে গুসনুস সাজারতি হওয়া উচিত ছিল। তো এখানে সাজারত না আল নিয়ে এলাম না কেন? গাছের ডাল আরবি হওয়ার কি উচিত কি ছিল? গাছের ডালে আরবি হওয়া উচিত ছিল গুসনুস সাজারতি, কিন্তু এখানে আল নিয়ে এলাম না কেন? কারণ এখানে আমি মানেটা করতে চাইছি গাছের ডাল না, কোনো একটা গাছের ডালে, মানে অনির্দিষ্ট ভাবে আমি এটা বলতে চাইছি। তাই আমি বলবো গুসনি সাজরতিন, একটা গাছের ডালে, কোনো একটা গাছের ডালে পাখিটা বসেছিল। তাহলে আরেকবার পড়ে দিই শেষ বাক্যটা। ফাতাহতু বাবাল কফাসি, আমি খাঁচার দরজা খুলেছিলাম। ফাতরল উসফুরু মিনাল কফাসি, তারপর চড়ুই পাখিটা খাঁচা থেকে উড়ে চলে গিয়েছিল। ওয়া জালাসা আলা গুসনি সাজারতিন, এবং এরপর একটা গাছের ডালে বসেছিল। আচ্ছা, নেক্সট, মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো? একটা জিনিস বলি, এখানে হুটা না বললেও কিন্তু কোনো অর্থ পাল্টাবে না। মান তাখাফু, তুমি কাকে ভয় করো, কিন্তু হুটা বললেও হবে, না বললেও হবে। হুটা যদি না বলেন তো হুটা হয়তো উজ্জ্ব আছে, ওকে। তো মান তাখাফু, তুমি কাকে ভয় করো,
বা মান তাখাফুহু, তুমি কাকে ভয় করো। দুটোই জায়েজ আছে, দুটোই বলতে পারেন। তা আমরা কাকে ভয় করি? একমাত্র আল্লাহকে ভয় করি। আখাফুল্লাহি, আমরা আল্লাহকে ভয় করি। এখানে কি বললাম? হ্যাঁ, মান তাখাফুহু বা মান তাখাফু, তুমি কাকে ভয় করো? আখাফুল্লাহা, আমি আল্লাহকে ভয় করি। আখাফুল্লাহা, আমি আল্লাহকে ভয় করি। নেক্সট, আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না। আমি তোমার কাছে এই জিনিসটি বিক্রি করব না, এটা আরবি হবে। তাহলে আমি বিক্রি করব না, ভবিষ্যৎ মুদারি। তাহলে আরবি কি ছিল? আবিউ। আচ্ছা, তাহলে করব না, লা আবিউ। এবার একটা তোমার কাছে, এটা আমরা সিম্পলি এখানে কাল দিতে পারি, অথবা আবিউটা লিখে দেওয়ার পরে নতুন করে মিনকা বা মিনকা অ্যাড করতে পারি। ওকে, দুটোই মানে করা যায়। এটা বোঝানোর জন্য আমি এই বাক্যটা লিখে দিচ্ছি। তা লা আবিউ কা একসাথে বলে দিতে পারি, মানে আমি তোমার কাছে বিক্রি করব না, বা লা আবিউ মিনকা, আমি তোমার কাছে বিক্রি করব না। দুটোই লিখতে পারেন, বলতে পারেন, অসুবিধা নেই। তো যেটা ইচ্ছা আপনি লিখবেন, দুটোই কিন্তু বই দেখা যায়, কখনো এর কা থাকে, কখনো মিনকা থাকে। ওকে, তো লা আবিউ কা বা লা আবিউ মিনকা হাজাস সাইয়া, এই জিনিসটি আমি তোমার কাছে বিক্রি করব না, বা লা আবিউ মিনকা হাজাস সাইয়া, এই জিনিসটি আমি তোমার কাছে বিক্রি করব না। এরপরে এখানটায় আসি। হ্যাঁ, একবার আমি বলেছিলাম কোনো একটা ক্লাসে যে দখলা এই ধরনের ফেলটা যদি আসবে, যখন প্রবেশ করার বিষয়টা যখন আসবে, তখন আমরা নতুন করে কোনো কিছুর ভিতরে প্রবেশ করছি বলে আবার ফিটা নিয়ে আসার দরকার নেই। তবে একটা জায়গায় দখলা আসছে, তারপরেও ফি আসে, সেটা কখন হবে? যখন এমন এক জায়গায় ঢুকছেন যার কোনো চেহারা নাই, শেপ নাই, হ্যাঁ, বা হয়তো আকার নাই, আয়তন নাই। যেমন আমি বললাম যে আমি শান্তির ধর্মে প্রবেশ করলাম, তো শান্তির ধর্ম লাল না সবুজ, বড় না ছোট, এটা তো চেহারা নাই, আকার নাই, হ্যাঁ, আয়তন নাই। এই ধরনের ক্ষেত্রে, বা আমি বললাম আমি মনোরম পরিবেশে ঢুকলাম, হ্যাঁ, তো এই ধরনের ক্ষেত্রে কিন্তু মনোরম পরিবেশের আগে কিন্তু ফিটা লাগাতে হবে, কারণ এখানে কোনো শেপ নাই। কিন্তু আমি যদি ঘরে ঢুকলাম, মসজিদে ঢুকলাম, বা গ্রামে ঢুকলাম, ওকে, তখন কিন্তু ফি লাগা দরকার নাই। এটা বোঝানোর জন্য আমি এখানে 3টা বাক্য লেখা আছে। চলুন একবার পড়ে নিই, আপনারা বুঝতে পারবেন। বিসমিল্লাহ। দখলতু, আমি প্রবেশ করেছিলাম বা করেছি। দখলতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। এখানে কিন্তু ফি নিয়ে এলাম না। দখলতুল মসজিদা, আমি মসজিদে প্রবেশ করেছিলাম। বা দখলতুল বাইতা, আমি ঘরে প্রবেশ করেছিলাম। বা দখলতুল করিয়াতা, আমি গ্রামে প্রবেশ করেছিলাম। ওকে, তারপর কাউকে আদেশ করছি, উদখুল মানে প্রবেশ করো। এবার মসজিদটিতে প্রবেশ করো, তো এটা আমরা এখানে উদখুলটা উদখুলি হ্যাঁ ওখানে লামের সাথে জড়িয়ে পড়বো, তাই তো উদখুলিল মসজিদা, মসজিদে প্রবেশ করো। মিন হাজাল বাবি, এই দরজা দিয়ে। ওকে, উদখুলিল মসজিদা মিন হাজাল বাবি, এই দরজা দিয়ে মসজিদে প্রবেশ করো। এবার এই বাক্যটা দেখেন তো, খুবই সুন্দর একটা বাক্য। দখল রজুলু, লোকটি প্রবেশ করেছিল। এখানে কাফ হয়ে গেছে, এটা ফা হবে। ওকে, তাহলে দখল রজুল, লোকটি প্রবেশ করেছিল কিসে? ফি দিনিল ফি দিনিল্লাহ, আল্লাহ ধর্মে। এখানে কিন্তু আল্লাহ ধর্মের আকার, আয়তন, চেহারা, লাল নীল সবুজ কিছু হয় না, তো এখানে ফিটা এসেছে। ওকে, তাহলে কি হলো অর্থটা? দখল রজুলু, লোকটি প্রবেশ করেছিল, ফি দিনিল্লাহ, হা হি, হি পড়া উচিত, দিনিল্লাহি, এটা হা বলেই ফেলেছি না, হা হবে না, হি। দখল রজুলু ফি দিনিল্লাহি, লোকটি আল্লাহর ধর্মে প্রবেশ করেছিল। তারপরে রকিবতু, রকিবতু মানে আরোহণ করা বা চেপে যাওয়া। তো রকিবতু সাইয়ারতা, আমি গাড়িতে আরোহণ করেছিলাম।
এখানে গাড়ির ওপর চেপেছিলাম বলে আলাটা নিয়ে আসা। আরোহণ করা মানে কোনো কিছুর ওপর চেপে যাওয়া। আমি যদি বলি চেপে গেলাম, এই কথাটার মানে তো বুঝতে পারছি যে কোনো কিছুর ওপরই চেপেছি আমি। তাই নতুন করে আলা এখানে নিয়ে আসার দরকার হয় না। রকিব তুসাইয়রতা, আমি গাড়িতে চেপে পড়লাম বা গাড়িতে আরোহণ করলাম, বা রকিব তুল ফারসা, ঘোড়ার উপর চেপে গেলাম, বা রকিব তু তয়রতা। তয়রতা মানে কি ছিল গো? তৈরত, হ্যাঁ বিমান, আমি বিমানে চেপে গেলাম বা আরোহণ করলাম। ওকে, এগুলোতে নতুন করে আর আলা নিয়ে আসা দরকার নেই। রকিব তু আলা তৈরতা বলা দরকার নেই। ওকে, তাহলে এরপর আর কিছু নাই। আলহামদুলিল্লাহ, লম্বা অনেক সময় ক্লাস বন্ধ ছিল বলে একটু অসুবিধা হচ্ছে আমারও ক্লাস দিতে। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকুই। আমাদেরকে আল্লাহ আরবি বোঝার এবং শেখার এবং প্র্যাকটিস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।